বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৬২ রানে জিতেছে ভারতীয় ক্রিকেট দল। এক কথায় রোহিতের ভারত বাংলাদেশকে ধুয়ে দিল, বন্ধ করে দিল নাগিন ড্যান্স। যেই নাগিন ড্যান্স বাংলাদেশের ঐতিহ্য ছিল তা শেষ করে দিল ভারত। যাই হোক, এই দিন ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা। টিম ইন্ডিয়ার হয়ে ঋষভ পন্থ এবং হার্দিক পান্ডিয়া দুর্দান্ত ব্যাটিং করেছেন। এই দুজনের জন্যই ভারত ৫ উইকেটে ১৮২ রান করতে সক্ষম হয়েছিল। জবাবে বাংলাদেশ ২০ ওভারে মাত্র ১২০ রান করতে সক্ষম হয়েছে। এইভাবেই জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে টিম ইন্ডিয়া। এবার আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে নিন, যাতে ক্রিকেট সম্বন্ধে যাবতীয় তথ্য আপনার কাছে পৌঁছতে পারি। চলুন এবার বিস্তারিত শুরু করা যাক। টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা বাংলাদেশের বিপক্ষে তার বোলারদের পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করেছেন এবং তারাও প্রত্যাশা পূরণ করেছেন। এই পরিস্থিতিতে ৫ই জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে যখন টিম ইন্ডিয়া তাদের গ্রুপ ম্যাচে মাঠে নামবে, তখন চূড়ান্ত ১১ কোন খেলোয়াড়কে বেছে নেওয়া হবে তা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। আগামী ৫ই জুন তো আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারত মুখোমুখি হবে, কিন্তু তার আগে আমরা জেনে নেব বাংলাদেশের বিপক্ষে এই জয়ে টিম ইন্ডিয়া কি কি সুবিধা পেয়েছে। ২০২২ সালে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে ছিলেন ঋষভ পন্থ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৭তম মৌসুমে পন্থ মাঠে ফিরছিলেন, কিন্তু টিম ইন্ডিয়ার জন্য তার অপেক্ষার অবসান ঘটে বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে। দুর্ঘটনার পরে টিম ইন্ডিয়ার জার্সিতে প্রথমবার প্রত্যাবর্তন করলেন পন্থ। প্রস্তুতি ম্যাচে ধীর গতির পিচে ৩২ বলে ৫৩ রানের ইনিংস খেলেন পন্থ। এই সময় তিনি ৪টি ৪ ও ৪টি ছক্কা মারেন। ঋষভ পন্থের শক্তিশালী ব্যাটিংয়ে অধিনায়ক রোহিত শর্মাকে আর উইকেট রক্ষক ব্যাটসম্যান নিয়ে চিন্তা করতে হবে না। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৪-এ খারাপ ফর্মের সাথে লড়াই করা হার্দিক পান্ডিয়ার মনোভাব টিম ইন্ডিয়াতে যোগ দেওয়ার সাথে সাথেই বদলে গেছে। বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ২৩ বলে অপরাজিত ৪০ রানের বিস্ফোরক ইনিংস খেলেন হার্দিক। এই ইনিংসে হার্দিক মারেন ৪টি ছক্কা ও ২টি ৪। হার্দিকের ফর্মে ফেরার টিম ইন্ডিয়ার জন্য অবশ্যই সুখবর। এছাড়াও বোলিংয়ে নেন ১টি উইকেট। এইভাবেই হার্দিককে টি-২০ বিশ্বকাপের জন্য সম্পূর্ণভাবে পরীক্ষা করা হয়েছে এবং তার পারফরমেন্স নিয়ে কোনো চিন্তা নেই। আর্শদীপ সিং আইপিএল এর ১৭তম মৌসুমে তার বোলিং খুব একটা কার্যকরী ভূমিকায় ছিলেন না, তবে টি-২০ বিশ্বকাপের জন্য তিনি নির্বাচিত। আর্শদীপ প্রস্তুতি ম্যাচে তার প্রথম ওভারেই ১টি উইকেট নিয়ে তার দাবিকে শক্তিশালী করেছিলেন। ২ ওভারে পরপর ২ উইকেট নেন আর্শদীপ। আর্শদীপের শক্তিশালী পারফরমেন্স দেখে জসপ্রীত বুমরার সাথে কে বল করবেন বা জসপ্রীত বুমরার সঙ্গী কে হবেন সেই দুশ্চিন্তা প্রায় শেষ হয়ে গেছে, কারণ মোহাম্মদ সিরাজ ছন্দে নেই। এমন পরিস্থিতিতে বুমরার সঙ্গে প্লেইং ইলেভেনে তার সঙ্গী হতে পারেন আর্শদীপ। হার্দিকের পর হার্ড হিটার শিবম দুবেও অলরাউন্ডার হিসেবে বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন। ব্যাটিংয়ে শিবম ১৪ রান করেন এবং ২ উইকেট নেন। শিবম ৩টি ওভার বল করেছেন, যাতে তিনি মাত্র ১৪ রান খরচ করেছেন। এমন পরিস্থিতিতে হার্দিক পান্ডিয়া যদি বল করতে না পারেন, তাহলে শিবম দুবে তার ক্ষতিপূরণ করে দিতে পারে। প্রস্তুতি ম্যাচে এর সুফল পেয়েছে টিম ইন্ডিয়াও। টিম ইন্ডিয়ার হয়ে ৩ স্পিনার রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেল বোলিং করলেও উইকেট পান শুধুমাত্র অক্ষর। অক্ষর ২টি ওভার বল করেছেন, যাতে তিনি মাত্র ১০ রান দেন। আমেরিকার ১৬ পিচে অক্ষরের সুনির্দিষ্ট লাইন এবং তার শারীরিকভাবে লম্বা সুবিধা পেতে পারে টিম ইন্ডিয়া। প্লেইং ইলেভেনে কুলদীপ, যুবেন্দ্র চাহালের পর সেরা বিকল্প হতে পারেন তিনি। এমন পরিস্থিতিতে বাইরে বসতে হতে পারে রবীন্দ্র জাদেজাকে। অনুশীলন ম্যাচে অক্ষর প্যাটেলকে পরীক্ষা করা হয়েছে এবং তিনি সেই পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হয়েছেন। শুধু তাই নয়, তিনি একমাত্র স্পিনারদের মধ্যে সফল ব্যক্তি এবং সফল খেলোয়াড়। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ক্রিকেট সম্বন্ধে যাবতীয় ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন। ধন্যবাদ।